ওই যে আমরা সবাই মিলে একটা প্রতিবাদ লিখব, সেটা খুব ভালো হয়, কারণ সবাই এখানে যারা বাংলাদেশের বাঙালিরা আছেন, আমরা যে এই অবৈধ সরকারকে চাই না, এই জিহাদি সরকারকে চাই না। দেশকে ধর্মান্ধতা থেকে মুক্ত করতে হবে, এই জিহাদিদের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা গণতন্ত্র চাই, আমরা ধর্মনিরপেক্ষতা চাই, আমরা নারীর সমান অধিকার চাই, আমরা মানবাধিকার চাই। এসব কিছুই চায় না এখন যারা আছে। আমরা জানি না নির্বাচন হওয়ার পর কারা আসবে ক্ষমতায়, তারা কি সেই একইভাবে জিহাদি উৎপন্ন করে যাবে, একইভাবে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ এইসবের এইসব দ্বারা যুব সমাজকে আবার নষ্ট করতে থাকবে। সেই রকম নির্বাচনে জিতে সেই রকম সরকার আসুক আমরা চাই না একেবারেই, কারণ তারা এই জিহাদি এবং ধর্মান্ধ মৌলবাদীরা এই দেশকে ধ্বংস করে দিতে পারে। এটা আমরা জুলাইয়ের এই সকল বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি এরা কি চায়। এরা শরিয়া আইন চায়, এরা খিলাফত চায়, কিন্তু আমাদেরকে তো আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা তো ওদের হাতে, যারা বাংলাদেশের শত্রু ছিল, যারা ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা এখন ক্ষমতায়। আমরা তো তাদের হাতে দিতে পারি না যে তোমরা এখন দেশকে ধ্বংস করো, দেশের সর্বনাশ করো। এই সরকার করছে, কিন্তু আশা করছি নির্বাচনে জিতে যেন এমন রাজনীতিকরা ক্ষমতায় আসেন যারা দেশকে ভালোবাসেন সত্যিকারের, যারা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, এবং ধর্মনিরপেক্ষতা অবশ্যই থাকতে হবে, ধর্ম এবং রাষ্ট্রকে অবশ্যই পৃথক করতে হবে। আমি এই ব্যাপারে কোনো আপোষ চাই না। অনেকে বলবে যে না, ধর্মনিরপেক্ষতা কি করে আনবো, কারণ দেশের বেশিরভাগ মানুষ ধর্মভীরু, দেশের বেশিরভাগ মানুষ ধর্মনিরপেক্ষতা চায় না। সেটা মানলে চলবে না। সে যেই আসুক ক্ষমতায়, যারাই আসুক, সে আওয়ামী লীগ, বিএনপি বা যারাই আসুক, তারা যেন ধর্মকে আর ব্যবহার না করে। কারণ আমরা দেখেছি ধর্মকে ব্যবহার করলে এই মসজিদ মাদ্রাসা থেকে এই ওয়াজ শুনে শুনে মানুষ যে নষ্ট হয়, মানুষ যে ধর্মীয় মৌলবাদী হয়, জিহাদি হয়, তা আমাদের দেখা হয়েছে। এই সব যেন বন্ধ হয়, যেন সুশিক্ষা চালু হয়, যেন সেকুলার স্কুল হয়, যেন রাষ্ট্র এবং ধর্ম পৃথক হয়, যেন ধর্মীয় আইন না থাকে, যেন সমানাধিকারের ভিত্তিতে আইন হয়, অভিন্ন দেওয়ানি বিধি হয়। এই সব নিশ্চয়তা দিতে হবে, অথবা আমাদের প্রতিবাদ চলবে। এই সরকার চলে গেলেই যে নির্বাচনে একেবারে ধর্মকে ব্যবহার করবে না, ধর্মীয় রাজনীতি চায় না, এই রকম সরকার আসবে তা হয়তো নাও আসতে পারে। হয়তো তারা একইভাবে যে এতকাল সরকার যা করেছে, বিভিন্ন রাজনীতিক যেভাবে ধর্মকে ব্যবহার করেছে, আমাদের কি শিক্ষা হয়নি? আমাদের এই জুলাই সো কল্ড বিপ্লব বা আন্দোলন যাই বলি, এতে আমাদের শিক্ষা হয়েছে কিভাবে এত বেশি জিহাদি জন্ম নিয়েছে, এত বেশি ধর্মান্ধ হয়েছে যুব সমাজ। আমরা তো যুব সমাজের উপর আশা করি যে তারা প্রগতিশীল হবে, তারা একটা স্বপ্ন দেখবে, তারা 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 সেকুলার সমাজ গঠন করবে, কিন্তু আমরা দেখছি ভুল। তারা শরিয়া আইন চায়, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এগুলোর বিরুদ্ধে আমরা যারা প্রগতিশীল, যারা আমরা মুক্ত চিন্তায় বিশ্বাস করি, যারা আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, তারা যে সরকারই আসুক, আমি জানি আপনারা হয়তো কোনো একটা পার্টিকে সাপোর্ট করেন, কিন্তু আমি নিরপেক্ষ মানুষ। আমি চাই একটা সুস্থ সুন্দর সমাজ, সভ্য সমাজ হোক বাংলাদেশে। এই ধর্মান্ধতা মুছে যাক, নিভে যাক। আসলে আমাদের রিসেট বাটন টিপতে হবে। এইসব ধর্মান্ধতা আর এই জিহাদের এইসব সমাজ যেন চলে যায়। তো আমি চাই যে আমরা প্রগতিশীল মানুষ, মুক্ত চিন্তায় বিশ্বাস করি, বাক স্বাধীনতায় বিশ্বাস করি। যে সরকারই আসুক এটা মেনটেন করতে হবে, তা না হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।
প্রতিবাদ চালিয়ে যাব এবং যতদিন না পর্যন্ত নারীর সমানাধিকার পায়, যতদিন না মানবাধিকার আসে, যতদিন রাষ্ট্র এবং ধর্ম পৃথক হয়, যতদিন ধর্মীয় আইন চলে যায়, ততদিন আমাদের সংগ্রাম চলবে।